বাংলাদেশ দূতাবাস আবুধাবিতে যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রভাত ফেরি করে দূতাবাসের পক্ষ থেকে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পর্যায়ক্রমে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ তাদের শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন ডেপুটি চিফ অব মিশন শাহনাজ আক্তার রানু। পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব রুবাইয়া আফরোজ। দূতাবাসের হেড অব চ্যান্সেলরি তৌহিদ ইমামের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিগণ তাঁদের বক্তব্যে দিবসটির প্রতিপাদ্য তুলে ধরেন। তাঁরা বলেন, বাঙালি জাতির জন্য এই দিনটি একদিকে শোক ও বেদনায়, অন্যদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। এই জাতির জন্য সবচেয়ে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার হচ্ছে নিজের ভাষার কথা বলার অধিকার, যা 1952 সালের 21শে ফেব্রুয়ারি শহীদরা জাতিকে উপহার দিয়ে গেছেন। আলোচকগণ তাদের বক্তব্যে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃতি আদায় ও ভাষা শহীদদের চূড়ান্ত আত্মত্যাগের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেন এবং মাতৃভাষার মর্যাদা ও সম্মান সমুন্নত রাখতে প্রবাসীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। রাষ্ট্রদূত তারেক আহমেদ তার বক্তব্যে ভাষা শহীদ, মুক্তিযুদ্ধে শহীদ ও জুলাই আগস্ট ছাত্র জনগণ আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে মনোনিবেশ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা আজিজুল হক, আবুধাবি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল বাশার সিআইপি, মোহাম্মদ কামরুজ্জামান, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন বকুল, আবুল কালাম আজাদ, সাইফুন্নাহার জলি, অশিস কুমার বড়ুয়া, ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল, ইঞ্জিনিয়ার আফজাল হোসেন, জুয়েল রানা, আব্দুল গনি সিদ্দিকী, মিসেস নুরাইন আহমেদ। দূতাবাস ভবনে আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী সহ জনতা ব্যাংক লিমিটেড, বাংলাদেশ বিমান, বাংলাদেশ স্কুল, জাতীয়তাবাদী দল বিএনপি, প্রবাসী অধিকার পরিষদ, স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন, বিডি নিউজ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকগণ এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। একইভাবে দুবাইস্থ বাংলাদেশ কনসুলেট জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর কনসাল জেনারেলের নেতৃত্বে স্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপস্থিত বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ এ সময় তাদের শ্রদ্ধা নিবেদন করেন। মোহাম্মদ শাহজাহান খান, আরব আমিরাত। 1971 যে নতুন বলেছিলাম, 1990 যে নতুন বলেছিলাম, 2024 কাজে এই এখন যে নতুনটা আমরা বলছি, সেই নতুনে সেই আধিপত্যবাদটা থাকবে না, সেই ফ্যাসিজমটা থাকবে না। ওই যে আমাদের যে ভাই বললো যে আমরা 12 বছর এই দেশে আছি, আমরা 12 বছর এমবিসিতে আসতে পারিনি, এই অবিচার অনাচারগুলো, এই বৈষম্যগুলো থাকবে। অল্প সময়ে এত সংখ্যক মানুষের রক্ত, তাজা রক্ত, আমার মনে হয় যাদের আত্মহত্যার মাধ্যমে, যারা বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দের মাধ্যমে, আমাদের শহীদ সালাম জব্বার, বক্কর রফিক, শফিক সহ যারা আজকে শহীদ হয়েছে। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।